প্রথমবার উজ্জ্বল আমাকে প্রপোজ করলো বিয়ের পরে। প্রায় অনেক কটা বছর কাটিয়ে ফেললাম দুজনে। তো কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। থ্যাংক ইউ হাজবেন্ড, আমার খুব ভালো লেগেছে। আমি তো অবাক হয়ে গেছি এসব কাণ্ড দেখে। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। তো যতদিন বাঁচবো এইভাবেই দুজনে একসঙ্গে কাটিয়ে দেব ইনশাল্লাহ। তো চলো। তো আমি আসলাম একটা কেক নিয়ে, বাজারে গিয়েছিলাম আনতে। তো চলো ঘরে গিয়ে দেখা যাক কি হয়। তো আসলাম, তারপর এটা গিয়ে আমি একটু খাটে গিয়ে রাখবো, সবাইকে দেখাই কেকটা। তো ভেবেছিলাম কিছু করব না, কিন্তু ফাইনালি ওর মন খারাপের জন্য এটা করতেই হলো। ও জানতো না যে আমি কেকটা নিয়ে আসছি। হ্যাঁ, তো ওকে সারপ্রাইজ দেবো ভাবলাম। এখন মোটামুটি রাত 9:30 বাজে। তো দেখো তোমরা সবাই, তো সেই রকম আমরা কিছুই করিনি, জাস্ট কেকটা এনে আমরা দুজনেই কাটলাম। সোয়েটারটা খুলে ফেললাম। তো হ্যালো গাইস, আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি। তো আপনারা দেখতে থাকুন ভিডিও ফুল একদম। তো এই যে আমাদের কেক, ঠিক আছে? তো আজকে আমরা কেক কাটবো, চলো সবাইকে দেখাই। আর কেকটা অনেক সুন্দর হয়েছে। তো কেকটা কার কার ভালো লেগেছে একটু জানিও। আর দেখতে দেখতে প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেল। আর এই শাহরাজ, ঠিক আছে? তো শাহরাজকে কাদের ভালো লাগে লাইক কমেন্ট করো। আর এই যে দেখতেই পাচ্ছেন শ্রীমতী সাজতেই 2 ঘন্টা, ঠিক আছে? এবার আমরা এখন কেক কাটবো, অপেক্ষার অবসান। তো চলো শুরু করা যাক। আমাকে গিফট দেয়নি। পেস্টি, এটা তো পেস্টি, তলারটা তো ই থাকে। কেকটা খুব সুন্দর, টেস্ট আছে না? হেভি সুন্দর। লাভ শাহরাজ, মুখে চোখে মাখিলাও। ঠিক আছে, বাবারে ভয় লাগে দিস। मजा लूट लिया थोड़ा। ও বলো তো কেমন লাগলো? ভালো। কি ভালো? কেকটা খুব সুন্দর। আর আমি তো বসেছিলাম বাড়িতে, মন খারাপ ছিল যে কিছু হবে না তাই বলি। তারপর দেখছি সারপ্রাইজ হঠাৎ। খুব মানে কি বলবো, একদম অবাক করে দিয়েছে ভাবিকে। জিন্দগি বদল দিয়া নাকি? ভাবি তো একদম পুরা অবাক, ঠিক আছে? তো চলো, ঠিক আছে, কেক কেক দাও, সারস গারাট দাও। খাও খাও, কেক ছাড়া তো কিছু নাই খাওয়া মতো। তো চলো কি কি খাওয়া যায়। আর হ্যাঁ, তো গায়ে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, ঠিক আছে? তো চলো বাই, ঠিক আছে?